অনেক ভাইয়েরাই আমার ভিডিওতে কমেন্টস করে থাকেন এটিএম কার্ডে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড আটকে গেলে কি করব। সেই সকল কমেন্টসকৃত ভাইদের জন্য আমার আজকের এই ভিডিও। তো শুরুতেই আমরা জেনে নিব ডেবিট কার্ড কেন মেশিনে আটকে যায়। হয় আপনি পাসওয়ার্ড ভুল করেছেন, অথবা কার্ড বের করতে দেরি করেছেন, অথবা নেটওয়ার্কে সমস্যা। প্রধানত এই তিনটি কারণেই আপনার ডেবিট কার্ডটি আটকে যেতে পারে। যদি এমন পরিস্থিতিতে আপনি পড়েন তাহলে আপনার কি করা উচিত, চলুন আজকের ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এটিএম বুথে টাকা উত্তোলনের সময় আটকে যায় বিভিন্ন কারণে। যেমন মেশিনে ঢোকানোর পরে আপনার পিন নাম্বারটি দিতে দেরি করে থাকেন, অথবা ভুল পিন আপনি প্রেস করে থাকেন, অথবা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতার কারণে আপনার কার্ডটি আটকে যেতে পারে। যদি এমন কোনো ঘটনা আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টের কল সেন্টার নাম্বারে দ্রুত ফোন করে তার লেনদেন বন্ধ করে দিন। তা না হলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা আনইথিক্যালি কেউ উইথড্র করে নিতে পারে, অথবা যে কেউ আপনার তথ্য নিয়ে নিতে পারবে খুব সহজেই। তাই আপনার ব্যাংকের কল সেন্টারে ফোন করে আপনি আপনার এই তথ্যটি নিশ্চিত করুন এবং আপনার কার্ডটি সাময়িকভাবে স্টপ করতে বলুন। আর যদি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকেরই বুথ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কার্ডটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে ওই বুথের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। তবে অন্য ব্যাংকের বুথে আপনার কার্ডটি আটকে গিয়ে থাকলে আপনাকে অবশ্যই নতুন কার্ডের জন্য পুনরায় অ্যাপ্লাই করতে হবে, কারণ আপনার আটকে যাওয়া কার্ডটি আপনি আর ফেরত পাবেন না। আপনার নিরাপত্তার স্বার্থেই এই কাজটি করা হবে, কারণ এই কার্ডটি অন্য যে কারো হাতে পড়লে তার সম্পূর্ণ তথ্য সেই ব্যক্তি নিয়ে নিতে পারে। তাই আপনার কার্ডটি তারা ডিস্ট্রয় করে দিবে। সেক্ষেত্রে আপনাকে বিচলিত না হয়ে নতুন কার্ডের জন্য আপনার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। অনেক সময় নেটওয়ার্ক জটিলতার কারণে আপনার টাকাটি আটকে যেতে পারে। সেক্ষেত্রে কিছুটা সময় নিন। অনেক সময় সার্ভার ঠিক হয়ে গেলে পুনরায় আপনার উত্তোলিত অর্থ বেরিয়ে আসবে এবং পাশাপাশি কার্ডটিও বেরিয়ে আসবে। তাই আপনি বুথ ত্যাগ করার আগে একটু সময় নিয়ে অপেক্ষা করতে পারেন আপনার নেটওয়ার্কটি ঠিক হয় কিনা সেই জন্য। এর পাশাপাশি নেটওয়ার্কজনিত কারণে যদি আপনার টাকাটি আটকে গিয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে পুনরায় সেই টাকাটি জমা হয়ে যাবে। তাই আপনি কিছুটা সময় নিন এবং মোবাইলের মেসেজ চেক করুন। এর পাশাপাশি এটিএম বুথ নিয়ে অথবা কার্ড নিয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়া। পাশাপাশি ব্যাংক সংক্রান্ত যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করার। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।